আজ আমরা অঙ্কের সমাধান দেখব। সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের 2.1 অনুশীলনীর 25 পৃষ্ঠার 15 এবং 16 দাগের অঙ্ক দুটি সমাধান দেখব। দেখো 15 দাগে বলছে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে। এখানে আমাদের দেখো অনুপাত কিন্তু দেয় নাই, কিন্তু অনুপাতগুলো আমাদের সংখ্যায় দিয়ে দিছে, যেমন ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। তাহলে আমরা অনুপাতে যদি লিখি তাহলে কিভাবে লিখব? 6:7:8 এভাবে লেখা যায় না? এবং বলছে কে কত টাকা পাবে, মানে কোন শ্রেণী কত টাকা পাবে। কত টাকার মধ্যে? 4200 টাকার মধ্যে। শ্রেণীগুলো অনুপাতে সাজাই। দেখো সংখ্যাগুলো ছিল কি 6 না? অনুপাতে সাজাইলে কি চিহ্ন দিতে হবে? আমাদের অনুপাতের চিহ্ন দিতে হবে। তারপরে 7, তারপরে কত? 8। সুতরাং অনুপাতগুলোর যোগফল সমান 6 যোগ 7 যোগ 8। যোগ করলে কত হবে কেউ বলতে পারবা? 16, 21 হয় নাকি? দেখো তো, 21 হয়। সুতরাং তাহলে ষষ্ঠ শ্রেণী, টাকা পাবে সমান কত টাকার? 4200। 4200 এর 21 কত? দেখো ষষ্ঠ শ্রেণী কত? 6 না? এখন 21 দ্বারা যখন আমি 4200 ভাগ করব তখন ভাগফল কত হবে? 200। কত হবে? 200। 200 দ্বারা 6 রে গুণ করলে কত হবে? 6 দুগুণ 12, 1200। তাহলে ষষ্ঠ শ্রেণী পাবে কত টাকা? 1200 টাকা। এবং সপ্তম শ্রেণী টাকা পাবে কত টাকার মধ্যে? 4200 টাকা। তাহলে 4200 এর 21 কত হবে? 7। 21 দ্বারা 4200 কাটাকাটি করলে হবে কত? 200। 200 দ্বারা 7 রে গুণ করলে হবে কত? 1400 টাকা। তাহলে 1400 টাকা পাবে কোন শ্রেণী? সপ্তম শ্রেণী। সুতরাং অষ্টম শ্রেণী পাবে 4200 এর 21/8 নাকি? 21 দ্বারা 4200 কাটাকাটি করলে ভাগফল হবে কত? 200। 200 দ্বারা 800 গুণ করলে হবে কত? 1600 টাকা। তাহলে আমাদের বলছিল কি কে কত টাকা পাবে। তাহলে ষষ্ঠ শ্রেণী পাবে কত টাকা? 1200 টাকা। সপ্তম শ্রেণী পাবে কত টাকা? 1400 টাকা। অষ্টম শ্রেণী পাবে কত টাকা? 1600 টাকা। তাহলে এই তিনটেই কি হবে আমাদের অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে অঙ্কে? না। দেখো 16 দাগে বলছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এখানে দেখো প্রথম যে অনুপাতটা আমাদের দিয়েছে 5:7। এখানে সালমান এবং সুলাইমান দুজনেরই মান দেওয়া আছে, কি আছে না? এখানে সালমানের মান দেওয়া আছে কত?
সালমান যেহেতু দ্বিতীয়তে, তাহলে 7 হবে ওর মান। এখানে সালমানের অনুপাত কত? 7। কিন্তু দেখো এখানে সালমান ও ইউসুফের, এখানে সালমানের অনুপাত কত? 4। সালমানের অনুপাত 4। তাহলে প্রথমটায় দিছে 7, পরেরটায় দিছে 4। তাহলে দুইটা দুই রকমের মান কি একই ব্যক্তির হইতে পারে? না। এইটাকে আমাদের কি করতে হবে? এক বানাইতে হবে। পূর্বের অঙ্ক আমরা এরকম করছি না, তামাদস্তার অঙ্কে করছি। 11 দাগের অঙ্কের মতো আমরা কি করব? এগুলোরে সমান করব। মানে সুলাইমান আর সালমান, আর এখানে আছে সালমান এবং ইউসুফ। তাহলে সালমানের টাকার পরিমাণ আমরা কি করব? সমান করব। আর দুইজন ব্যক্তি তো আলাদাই, কি আলাদা না? দেওয়া আছে সুলাইমান ও সালমানের টাকার পরিমাণ অথবা কি আয়ের অনুপাত, না? সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত? 5:7। এরপরে আর কার কার দেওয়া আছে? সালমান এবং ইউসুফ, নাকি? সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সমান কত দেওয়া আছে? 4:5। এখন আমরা এখানে কার মান সমান করব? সালমানের। ঠিক আছে, দেখো সালমানের প্রথম রাশিতে যে আছে সালমানের মান কত? 7। এবং দ্বিতীয় রাশিতে সালমানের মান কত? 4। এখন আমরা এইটাকে সমান করতে গেলে প্রথমে যে রাশি আছে কত? সালমানের 7, এর দ্বারা গুণ করব দ্বিতীয় রাশির সব রাশিকে, এবং দ্বিতীয় রাশিতে আছে কত? সালমানের 4, ওই 4 দ্বারা গুণ করব প্রথম রাশিতে যা আছে তাই। সমান 5 গুণ কত হবে? 4। অনুপাত 7 গুণ কত হবে? 4। সমান 4 5 কত? 20। আর 4 7 28। আর নিচের রাশিতে 4 এর সাথে গুণ করব, সালমানের মান ছিল কত? উপরে 7। অনুপাত 5 গুণ কত? 7। সমান 4 7 28। অনুপাত 5 7 35। এখন দেখো উপরে সালমানের মান কত পাইছে? আর নিচে সালমানের মান 28। তাহলে সমান হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান সুলাইমানের কত? 20। ঠিক আছে, এই যে সুলাইমানের অনুপাত কত? 20। সালমানের কত? 28। ইউসুফের কত? 35। ঠিক আছে। এখন আমাদের এখানে সুলাইমানের আয় দিছে কত টাকা? 120 টাকা। তাহলে ইউসুফের আয় কত? দেখো আমরা এখানে তিনটা যেহেতু আমাদের অনুপাত আছে, অনুপাতের একটা সাধারণ মান ধরবো। সাধারণ মান আমরা কত ধরবো? ক ধরবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মনে করে সুলাইমানের টাকার পরিমাণ কত?
20 ক, ঠিক আছে? 20 ক, ক আমরা সাধারণ মান ধরলাম, কারণ এখানে যেহেতু অনুপাত আছে আমরা তো আর এখানে প্রত্যেকটার মান কিন্তু আমরা জানি না, জানি যে কোনটা কত আছে। এখানে তো সংক্ষিপ্ত আকারে মানগুলো আমাদের দেওয়া, সেজন্য আমরা কি করব, অনুপাত উঠেই আমরা কি বসাবো, একটা ক সাধারণ মান ধরবো তিনটা রাশির সাথে। তাহলে সুতরাং সালমানের টাকার পরিমাণ সমান কত হবে, 28 ক। এরপর আছে কে, ইউসুফ। ইউসুফের টাকার পরিমাণ কত হবে, 35 ক। এখন তিনজনের টাকার পরিমাণ কি এখানে বের হয়েছে? দেখো আমাদের এখানে আরেকটা মান দেওয়া আছে যে সুলাইমানের আয় 120 টাকা হলে, তাহলে সুলাইমানের টাকার পরিমাণ আমরা পেয়েছি কত, 120 তো টাকা দিয়েছে, কিন্তু অনুপাতের যখন আমরা সাধারণ মান বসাইছি তখন পেয়েছি কত, 20 ক। তাহলে প্রশ্ন মতে কি 20 ক সমান 120, কারণ 20 ক কার টাকার পরিমাণ, সুলাইমানের। আর আমাদের বইতে যে 120 টাকা দেওয়া আছে ওইটা কার টাকা, সুলাইমানের। তাহলে 120 শুধু 20 ক সমান কি 120। প্রশ্ন মতে প্রশ্ন মতে 20 ক সমান 120 বা ক সমান, দেখো ক এর সাথে 20 আছে গুণ আকারে, ডান পাশে গেলে ভাগ, তাহলে 120 যাবে উপরে আর 20 আসবে নিচে। সুতরাং ক সমান 120 কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে, 120 ভাগ কত, 20, ভাগফল আসবে ভাগফল আসবে 6, আর 6 আসবে না, 6 20 120 না, তাহলে ভাগফল কত, 6। তাহলে ক এর মান কত পেলাম আমরা, 6 পেলাম। তাহলে সুতরাং এখন আমাদের কার টাকার পরিমাণ বের করতে বলছে, ইউসুফের। তাহলে লিখব ইউসুফের কি টাকার পরিমাণ সমান, ইউসুফের টাকার পরিমাণ ছিল কত, 35 ক না, তাহলে 35 গুণ ক এর মান কত পেয়েছি, 6। তাহলে 35 গুণ 6, 210 টাকা। কত টাকা, 210 টাকা। এইটাই হবে অ্যান্সার, যেহেতু আমাদের ইউসুফের টাকার পরিমাণ শেষে। কারো কোনো সমস্যা আছে?